কিতাব। আপনি পৃথিবীর যেই প্রান্তে তরিকতের কথা বলবেন, এই কিতাবগুলা থেকে বাইরে যেতে পারবে না। যেভাবে হাদিসের কথা এখান থেকে বাইরে যেতে পারবে না। তফসিরের কথা আপনি যদি বলেন এটা আমার নতুন তফসির, গ্রহণ করবে কেউ? আপনি যখন তফসির করবেন, আপনি হয় তাবারি হয় ইবনে কাসির, যদি কোরআনে হাদিসে দেওয়ায় সাহাবায়ে কেরামের কথা দিয়ে আপনি যদি তফসির করতে চান, হয় তাবারি নয় ইবনে কাসির, জানা লাইন আছে। যদি হুকুম আহকাম বলতে চান, কুরতুবী আছে। তার শরীক তফসির করতে চান, মাফাতিহুল গায়ব ইমাম রাজির তফসির আছে। যদি আপনি হুকুম আহকাম বলতে চান, কুরতুবী আছে। আপনি যদি রুহানি তফসির করতে চান, রুহুল বায়ান রুহুল মাহানি আছে, মাযহারি আছে, অসংখ্য তফসিরের কিতাব। তাহলে আমরা নতুন কোন কথা আমাদের সমাজে বলতে পারবো না। আল্লাহর নবী, উলামারা, উম্মতের উলামারা আমাদের পুরো শরীয়তকে, এখানে বাগানের তো, এটা আল্লাহর নবীর বাগান। বাগানের আগে হায় হায় গেট নির্ধারণ করা আছে। কোন গেট দিয়ে ঢুকবেন? ও তরিকতের গেট দিয়ে ঢুকবো। তরিকতের গেট দিয়ে ঢুকলে বড় বড় ইমাম দাঁড়ানো, জুনায়েদ বুগদাদি দাঁড়ানো, সাহাব তুস্তানি দাঁড়ানো, মারুফ কারখি দাঁড়ানো, হাবিব আদমি দাঁড়ানো, সুন্নুল মাসরি দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই আমার নবী তাসকিয়ার সমুদ্রের খেদমত করেছেন। এই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, শেষ ভাগের শুরুতে হিজরিতে হুজুর গৌসুল আজমের আগমন। আমরা মনে করি হুজুর গৌসুল আজমের মাধ্যমে শুরু। না না না, হুজুর গৌসুল আজম তো একেবারে শেষ পর্যায়ে মুতাখিরিন। এনারা সবাই মুতাকাদ্দিমিন, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো। আফসোসের বিষয়, আমার ছেলেরা জানেও না, যখন ওরা মনে করে এটা শুধু আত্মসির মতো হয়েছে। তো এই গেছে কোথায়? আজারে। এখন আজারি ইমাম হুসাইনের উরুস 1-2-3টা তো আমাদের হাসান আজারি সাহেব বক্তব্য রেখে জানলেন, উনিও ইমাম হুসাইনের উরুসের মাঠে শরীক হয় নাই। ও খাইতে ওর ভালো লাগে উরুসের খাওয়া। কে খাই না উরুসের খাওয়া? আজারের ইউনিভার্সিটিতে যারা করেছে আমার ভাইরা, আমার সাথে একমত হোক দ্বিমত হোক, কিন্তু উরুসের খাওয়া পেটে গেছে। ওনারা তো চেয়ারা চেক করে করে খাওয়াই নাই, সবাইকে উরুসের খাওয়া খাওয়াইছে। ইমামে হুসাইনের ওরস এবং মিশরের 5 কুতুব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী কাছে বলা হয় হুজুর শেখ সাইয়্যিদনা আব্দুর রহমান বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। ওনার ওরসের মধ্যে হজের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত হয়েছে আব্দুর রহমান বদরির মাজারের উঠতে যাতে খাই নাই আমরা। আমার ভাইরা, এই কনফিডেন্স এটা মাথায় রাখে। আমরা যে আকীদা বিশ্বাস করি, পৃথিবীর যে প্রান্তে যাবেন যান, মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্কে যান, জর্ডানে যান, প্যালেস্টাইন, ইয়েমেন, উত্তর আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আমাদের এশিয়া, পৃথিবীর যে প্রান্তে যাবেন যান, উম্মতে মুসলিমা ওলি প্রেমিক, উম্মতে মুসলিমা নবী প্রেমিক, উরস করে, শবে বরাত করে, ইসলামের সওয়াব করে, রবিউল আউয়াল শরীফ করে, শবে মেরাজ করে, যা কিছু আমরা করি উম্মতে মুসলিমা তাই করে। কিন্তু আফসোস, রাষ্ট্র যখন কোন আইডিওলজির প্রচারের জন্য লেগে যায়, তখন আর আমরা সাধারণ মানুষ রাষ্ট্রের সাথে পেরে ওঠা সম্ভব হয় না। একটা রাষ্ট্র লেগেছে এই আইডিওলজিকে তুলে ধরার জন্য। সেই কারণে ইউটিউবের মধ্যে তারা, ফেসবুকে তারা মনে হয় যেন অনেক ওরসগুলা প্রমাণ করে দেয় বাংলার জমিনের লোক এখনো পর্যন্ত অলিভক্ত। যতগুলো উচ্চবাদের মধ্যে গেছি, তাতে মার্তা হুয়া সরঞ্জাম সমুদ্রের ঢেউয়ের মতো মনে হয়েছে। এই তপ্ত গরমের মধ্যে মানুষ বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নবীর দরবারে চৌকাতে বসে থাকা, এটা চারটিখানি কথা নয়। আল্লাহর দরবারে চুকিয়ে, কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আমরা কোনোভাবে এক হইতে পারতেছি না, কোনোভাবে এক জায়গায় আসতে পারতেছি না। ফিতনা আমাদেরকে পেয়ে বসেছে, লেগে আছে।
আমরা প্রত্যেকদিন দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক সেট করি। আপনাদের কাছে বিনীত আরো, আমরা বলি না সিলসিলা, কি বলি? সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে কি? আপনারা শিকল আছে না? শিকল, শিকল একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো। হুজুর আপনি কার মুরিদ? আমি অমুকে। উনি কার মুরিদ? আমি অমুকে। উনি কার মুরিদ? আমি অমুকে। যাইতে যাইতে কেউ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর সাথে লেগেছেন, কেউ খাজা বাবার সাথে লেগেছেন, খাজা মাইনুদ্দিনের সাথে, কেউ লেগেছেন বাকিরিল্লার সাথে, কেউ লেগেছেন মুজাদ্দিদ আল-হাসানির সাথে, কেউ লেগেছেন বাহাউদ্দিন, কেউ মাইনুদ্দিন, কেউ মহিউদ্দিন, কেউ শিহাবুদ্দিন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা সুতরাং আমাদের এই সিলসিলা আমরা যেন এটাকে ছিঁড়ে না ফেলি। নতুন কথা এখানে আসবে না। আপনারা এখান থেকে যাওয়ার পরে এলাকার মধ্যে দারোয়ান রাখে না? দারোয়ান, দারোয়ানের মতো আল্লাহ নবীর দিনকে পাহারা দেবে। যেই তরিকতের সামিয়ানার নিচে আপনি অবস্থান নিয়েছেন, সেই তরিকতে গুলাম হিসেবে, সেই তরিকতের একজন পাহারাদার হিসেবে আপনার এলাকা পাহারা দেবে, আপনার এলাকা পাহারা দেবে। ভাই চিনতে ভুল করবেন না। আমি এখনো পর্যন্ত আমার জীবনে এতগুলো জায়গায় তকরির করেছি, বলতে পারবেন কখনো আমি আমার পীরের নাম নিয়েছি? কখনো কোন আছে আমার পীরের নাম নিয়েছি? যার এমদের হুজুরদের কারণে আমার মতো জাহেল মূর্খ বাংলার জমিনে দাঁড়িয়ে বেড়াচ্ছে, সেই মানতে হকের নাম কখনো বেশিরভাগ ক্ষেত্রে মুখের নামও আনি না। কেন? উনি আমাকে বলেছেন, বেটা কোন ব্যক্তির নাম নিব না, আমরা সবাই আমার নবীর বাগানের খেদমত করছি। সুতরাং তুমি যদি আমার নাম নাও, মানুষ তোমাকে আমার সাইডে ফেলে দিবে। আমরা কেউ না, আমরা সবাই আমার নবীর বাগানের সাথে, তারা নবীর বাগানের খেদমত করেছে। আমরা তাদের দরবারের ঝান্ডার, আমরা তাদের দরবারে আগত মেহমানদের জুতা ঠিক করি, টয়লেট পরিষ্কার করি। সুতরাং যখন এলাকা পাহারা দেবে, যদি নামাজ না পড়েন, আমার নবী মনে কষ্ট পাবে। যদি আপনি পুরাদিন চলে যাচ্ছে আপনার কাজে ব্যস্ত, একবার আল্লাহকে মহব্বত করে ডাক দিলেন না, তো আমার আল্লাহ খারাপ লাগবে না? আমার আল্লাহকে যখন আপনি ঘরে বসে ডাকেন, আল্লাহ কত মহব্বত আমার আল্লাহ করে। বান্দার কাছে আল্লাহ আমাদের পরিচয় তুলে ধরেছে কিভাবে যাবে? পৃথিবীবাসী যারা মুমিন হয়েছে তারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। যাকে বেশি ভালোবাসি তার নামই কখনো নেই না। দুঃখে ইদার উদার করি, সেই আল্লাহর নাম নেই না। সুতরাং পাহারা দেওয়ার সময় আমার নবী শরীয়তের রশি দিয়েছেন, তরিকতের রশি দিয়েছেন। দুই রশি যদি সাথে না রাখি, তাইলে হয় পেট বের হয়ে যাবে অথবা পিঠ বের হয়ে যাবে। শরীয়তের পিঠ, দিনের পিঠ হচ্ছে শরীয়ত, দিনের পেট তরিকত, দিনের ব্রেইন মারফত, দিনের দিল হচ্ছে হাকিকত। আপনারা বুঝতে পেরেছেন? সব কিছু মিলে দিন। আপনি যেমন আজানে ওযুর ফরজের মধ্যে আরেকটা ঢুকাইতে পারবেন না। কেন? আমার নবী শরীয়তের বাউন্ডারি ঠিক করে দিয়েছে। কেউ এখন শরীয়তের মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্ধন করতে পারবে না। চেক ব্যালেন্স কে করবে? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আপনি যাই বলেন 3 জায়গা থেকে ভেরিফিকেশন নিতে হবে।
কোরআন থেকে, সুন্নাহ থেকে এবং উলামায়ে উম্মতের কাছ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং রাসূলের আনুগত্যে আনা হয়ে যাওয়া উলিল আমর উলামায়ে কেরামের আনুগত্য গ্রহণ করো। সুতরাং আমি যা বলবো, যা করবো, 3 জায়গা থেকে ভেরিফিকেশন লাগবে। কোরআনের ভেরিফিকেশন, সুন্নাতের ভেরিফিকেশন, উলামায়ে উম্মতের ভেরিফিকেশন। উলামা 3 প্রকারের। কয় প্রকারের? আহলুদ দেরায়া, আহলুর রিওয়ায়া, আহলুল মুশাহাদা। যদি বলতে চান আহলুল হাকিকা বলতে পারবেন। আহলুর রিওয়ায়া কারা? তো যারা রিওয়ায়াত গুলো পৃথিবীর মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছে, হাদিসের কিতাব, এরা আহলুর রিওয়ায়া। এদেরকে আমরা মুহাদ্দিসিন বলি। দ্বিতীয় দল আহলুদ দেরায়া, যারা হাদিসের সমুদ্রে ডুব দিয়ে ফিকহ, হুকুম আহকাম আমাদের কাছে নিয়ে এসেছেন, তারা আহলুদ দেরায়া। তাদেরকে আমরা ফকিহ বলি। আহলুল হাকিকা কারা? তো আহলুল হাকিকা হচ্ছে ওই সমস্ত আলেম যারা শরীয়তের ভিতরকে উম্মতের জন্য বাহিরে নিয়ে এসেছে, যারা আল্লাহর ওলি, যারা কারা? আল্লাহর ওলি। তারা আহলুল হাকিকা, আহলুল মুশাহাদা। এই 3 ধরনের উলামা। এদের ভেরিফিকেশন ছাড়া আপনি নতুন কোন কথা সমাজে দিতে পারবেন না। এখন আমাদের এখানে কেউ তরিকতপন্থী আর কেউ তরিকত বিদ্বেষী, 2টা সমাজ তৈরি হয়েছে না? তরিকত বিদ্বেষী যারা, তারা অনেক লেখাপড়া করে। কেন করে জানেন? আপনাকে গায়েল করার জন্য, বোঝার জন্য না। একদম কিতাব পড়ে, আসল কিতাব পড়ে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, বড় আলেম ইংল্যান্ডের বুকে আমার সাথে কথা হচ্ছিল। আমরা তো কোনো বড় আলেম না, আমরা বড় আলেম না। আমরা যদি আপনি ক্লাস করেন, কোন ক্লাসের মধ্যে করবো না। এবং এটা আপনারা মনে করবেন আমি ভদ্রতার কারণে, আদবের কারণে বলছি। এটা আল্লাহ ভালো জানেন। আপনারা বলতেছেন আমি কি, আমার সাথে কেউ ভালো জানার কথা না। তো আমার মতো একজন অযোগ্য ব্যক্তি বলতেছি, হুজুর আপনি যে তরিকতে সমালোচনা করছেন, আমি কি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো কি প্রশ্ন? আল্লাহ হুজুর আপনি আমাকে একটা তরিকতের কিতাব করবেন, মৌলিক কিতাব, বাজারে বাংলার ছবি বই না, যে কিতাবগুলোর নাম নিয়েছি রেসালা কুসাইরি, কসুল মাহজুব, লুমা, মানাজিল সাইরিন, এর পরবর্তীতে ইহয়া উলুমুদ্দিন, বুনিয়াতুত তালিবিন, আওয়ারিফুল মাআরিফ। এগুলো হচ্ছে তাসাউফের মৌলিক গ্রন্থ। হুজুর এই গ্রন্থগুলো থেকে একটা গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, একটা গ্রন্থের নাম বলতে পারবেন? তো কিতাব পড়ার, ওই কিতাবগুলো পড়ার সময় নেই আমার কাছে। বুঝতে পেরেছেন? উনি কি পড়েছেন? যারা তরিকত তাসাউফের বিরুদ্ধে বই লিখেছে, সেগুলো পড়ে আপনার সাথে যুদ্ধ লিখতে হবে। এখন আমার লোক তো সাধারণ লোক, আমার লোক তো আর এই বিষয়ে পিএইচডি করার দরকার নাই। উনি তো আল্লাহর নবীর দরবারে এসেছে, চেহারা দেখেছে, কেঁদে রেঁদে চলে গেছে। আমি সারাদিন বইয়ের সাথে বসে থাকি, এত চেষ্টা করলাম, ভাইকে পয়সা দিলাম, আমার একটু কান্দাইতে পারো কিনা দেখ। ভাই পুরা দিন চেষ্টা করে চোখের পানি বের করতে পারে নাই, কারণ দিন শক্ত হয়ে গেলে চোখ পানি ছাড়ে না। এখন দিন নরম করার কাছে করার জন্য কার কাছে যাবো? আহলুর রিওয়ায়া, এরা দিল নরম করে না। আহলুদ দেরায়া, এরাও দিল নরম করে না। তো তোদেরকে জিজ্ঞেস করতেছে, হুজুর তার কাছে গেলে দিল নরম হয়? কোন আহলুল মুশাহাদার কাছে যাও। ওই দরবেশ কোনার মধ্যে বসে আছে, এর কাছে যাও। হুজুর দিল নরম করতে চায়, কিছু শিখাইবেন? তো দিল নরম শিখানো যায় না। তো কি করতে হয়? তো হুজুর বলতেছে আমার সাথে থাকতে হবে। হুজুর কতদিন? তো মাঝখানে থাকতে হবে, মাঝখানে। তো দিল নরম করতে গেছি। হুজুর এখন আমার দায়িত্ব কি? তো আজকে থেকে খালি জুতা ঠিক করবি, আমার দরবারে যারা আছে শুধু জুতা ঠিক করবি। চৌধুরী কোন দিল নরম করতে গেছে, হুজুর কি বলে? হ্যাঁ বাধ্য, কিছু করার নাই, করা শুরু করেছে। হুজুর কোনার মধ্যে বসে একটু একটু করে নজর দেয়, একটু একটু করে নজর দেয়। যত নজর দেয় শরীর থেকে যেমন ঘাম বের হয়ে শরীরের আবর্জনা বের হয়ে যায়, আল্লাহর ওলিদের নজর পড়লে সিনা কেটে সিনা থেকে
তাসির দেখা, আল্লাহর নবীর দৃষ্টির মধ্যে তাসির দেখেছি। হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এরা হচ্ছে গুড় আছে না, গুড়ের মতো। আমার কাছে মাসি বসে, তো তুমি গুড় না বেটা, তোমার কাছে গায়ে গায়ে বসে লাভ আছে। মাসি কোথায় বসে? তো গুড়ের উপর। একজন, এক মাসি, দুই মাসি, 10 মাসি, 100 মাসি বসে। গুড়ের নাগাল রয়েছে একজন, বাকি 100 জন ওই নাগাল পালার চৌমতের মধ্যে বসে খুঁজছি। ওই 100টা মাসি এ তো গুড়ের নাগাল পাই নাই, তার নাগাল পাইছে। তো এমন মাসির নাগাল পাইছে যে গুড়ের নাগাল পাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এরা হলো মিঠা, এরা মায়ের সাথে মিঠা, মায়ের সাথে গুড়। আল্লাহ নবী একটু একটু নজর দেয়। উনি জুতা সাফ করেন, জুতা সাফের কারণে ভিতরে আমিত্বের বুধ যেটা ছিল, আমার বুধ যেটা ছিল, আমি আমাকে করেছে, আমাকে বলে ফেলেছে ওমা আমি বরবাদ করে দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে রুহানি জগৎকে বিনাশ করে দিয়েছে আমিত্ব। কত রতি মহারতি দেখেছি, কত মহাদেশ মুক্তি দেখেছি, কিতাবের ধারে এলমের ধারে উঠতে পারে না, কত রতি মহারতি দেখেছি। সুবতের মধ্যে তাসির নাই, নজরের মধ্যে তাসির নাই, জবানের মধ্যে তাসির নাই। কেন? মনে রাখবেন, চোখ যা কিছু দেখে, এই চোখের দেখা আপনার কলমের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, একটা এফেক্ট করে। মুখ যা বলে, কান যা শোনে, প্রত্যেক কিছুর একটা এফেক্ট আপনার কলমের উপর পড়ে। যদি ভালো জিনিস দেখেন, এফেক্ট ভালো হয়। যদি মন্দ জিনিস দেখেন, এফেক্ট মন্দ হয়। পুরা দিন মিলে যদি পজিটিভ কিছু হয়, এটা পজিটিভ হবে, নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে। আপনি বাইরে যত জুম্পা পরে হাঁটেন না কেন, ভিতরে যদি গুনাহ অন্ধকার থাকে, মনে রাখবেন নামাজের জোক আসবে না, শিক্ষার জোক আসবে না, জিকিরের জোক আসবে না। উপর থেকে ভালো হবো, আমার জবানের মধ্যে তাসির আসবে না। কেন? আমি মানুষ, আমাকে আল্লাহ শরীরও দিয়েছেন, আমাকে আল্লাহ রূহ দান করেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি আমার নবী বলেছেন 7 দিনের জন্য নিজের চোখ হেফাজত করবে, আমার আল্লাহ তার সীমার ভিতরে সিজদা এবং রুকুর জোর দান করবে। যে ব্যক্তি 40 দিন সত্য কথা বলবে, তার জবানের মধ্যে বেলায়েতের তাসির চলে আসবে। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত একনিষ্ঠতার সাথে আমল করবে, উলামায়ে উম্মাত বলছেন তার জবানের মধ্যে হিকমতের সমুদ্র বয়ে দিবে আল্লাহ। আমরা ভিতর বাহির এক করতে হয় আল্লাহ নবীর দরবারে। কিছুদিন যেতে না যেতে, জুতা ঠিক করতে করতে কখন যে ভিতর ঠিক হয়ে গেছে বলতে পারে। তো হুজুর ডাকতেছে, আরে এবার বলো কি? তো হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর লাগবে না উত্তর, আর উত্তর লাগবে না। এখন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে একাগ্রতা আছে এবং কাউকে দেখতে চাই। এটা আপনি অন্য কোন এলমের দরজায় পাবেন না, এটা তরিকতের যারা আলেম তাদের মধ্যে পাবেন। তবে মনে রাখবেন, তরিকতের আলেম এই জায়গার মধ্যে পৌঁছে কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমার বান্দা মুজাহাদা করে, মুজাহাদা। আমার বান্দা, আমার খাস আল্লাহর ওলি যারা, তাদের সুবতে থেকে দিন রাত এক করে দিয়েছে। চোখের হেফাজত, মুখের হেফাজত, জিকির, তিলাওয়াতে কোরআন, আদব, শরীয়তের আদব, তরিকতের আদব, রাতের ইবাদত করতে 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 হঠাৎ একদিন তাহাজ্জুদের মধ্যে, এই জমিনের মধ্যে তাহাজ্জুদের সিজদায় আসে কান্দে, আসে কান্দে। হঠাৎ করে মাসুকে অন্তরে মহব্বতের জোয়ার গড়ে যায়। দুনিয়াবাসী ঘুমে, এই দুনিয়ার মধ্যে আশেকের কান্না আসে আজিমের মধ্যে পড়তে যায়। মাসুক তখন আশেককে টেনে নিজের সিনা সত্য বান্দা হয়েছে। আজকে থেকে আর বান্দা নাই, বন্ধুতে পরিণত হয়েছে। বান্দা বন্ধুতে কেমনে গেল? বলা হচ্ছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফরজের পরে নফল। সুতরাং মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক, কোন কেউ যদি বলে যে আমি আর ফরজ নামাজ পড়তে হবে না, সুফিয়ায়ে কেরাম বলছে এটা জিন্দিগ বাদে কেউ বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ, আমার নবী
আমাদেরকে যে শরীয়ত দিয়ে গেছে, সুফিয়াই কেরাম যে তরিকত দিয়ে গেছে, এটার বাইরে আমরা যেতে পারবো না। মনে রাখবেন, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, যারা মুনকের তারা করে আপনাকে ঘায়েল করার জন্য, আর যারা আমরা আছি, আমরা তো করি না, আমরা জানিও না, আমাদের ঘরে কোনো কিতাবপত্রও নাই। এই জানা আর না জানা, আর আমরা যারা জানি না, আমরা কি করেছি, তরিকতের ফরজ যেটা, এটাকে মুস্তাহাবে নামাইছি, মুস্তাহাবটাকে ফরজে তুলেছি। না জেনে হোক না বুঝে হোক, এই জায়গার মধ্যে যদি একটা বড় পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরা ওই বলেছি এলাকার মধ্যে তারওয়ানগিরি আমরা করতে পারবো না। আপনাকে জানতে হবে তরিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, ওরস কাকে বলে, আমরা কেন যাই, আমরা কি করি। যদি আপনি বড় করে প্রচার করতে পারেন, তাইলে আপনি কি করলেন, আপনি খাজা বাবার পানিটাকে আপনি সামনের কদমের কাছে দিয়ে যেতে হবে না। আপনি পর্যন্ত পানি এসেছে, সেটা ঠিক আছে। এখন পানি যদি আপনার ছেলেগুলোদের কাছে নিয়ে যেতে চান, জমি মাটি কেটে সামনে নিয়ে যেতে হবে না। এই মাটি তো না জানলে কাটতে পারবেন না। তখন আমি একটা বুঝাবো, আরেকজন আরেকটা বুঝাবে, ঢুকতে ফেলে দেবেন আপনাদেরকে। মনে রাখবেন, জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত, আমরা যদি সেই দরবারে আসল যারা, তাদের দিকে ফিরে যায়, তাদের দিকে ফিরে যায়, একটা নতুন সময় অবশ্যই আসবে। সেটা আসতে হবে। কেন? কারণ আপনি যখন নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, তরিকত ছেড়ে দেবেন, আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেগেটিভ এনার্জি ভিতরে জমা করবেন। কোন এনার্জি? নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি মানে নাটক দেখেছেন, নেগেটিভ এনার্জি, সিনেমা দেখেছেন, নেগেটিভ এনার্জি, অশ্লীল কথা বলেছেন, নেগেটিভ এনার্জি, আপনি কান দিয়ে এমন কিছু শুনেছেন, বুঝতে পেরেছেন, নেগেটিভ এনার্জি গুলো আস্তে আস্তে আপনার ভিতরের জগৎকে গ্যাস্ট্রিকে পরিণত করে, গ্যাসে পরিণত করে। তখন আপনি যার কাছে যাবেন, ওই নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির কাছে কনভেন্ট হয়ে যাবে। যখন আপনি গুনাহ অতিরিক্ত করতে থাকবেন, আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে। কি হয়ে যাবে? লক। ভিতরের জগৎ যদি লক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আবার আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ফাতুল কলপানি সিনা খুলে দেওয়া, ফাতুল কলপানি সিনাকে সংকুচিত করা। যদি সিনা সংকুচিত হয়, সিনা লক হয়, আপনার ভিতরে টেনশন আসবে, ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। আপনারা জানেন, এই তরিকতে মাজার বাগানগুলো না থাকলে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আপনি ঠিক রাখতে পারবেন না। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই। কিছুদিন আগে আমেরিকার এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছেন, হুজুর আপনি কেমনি কথা বললেন, আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে অনুন্নত। আমি বললাম, আপনি ভুল বুঝছেন, আমি এই কথা কখনো বলি নাই। আমি বলেছি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে কোটি গুণ ভালো, কোন সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে